এই দেখুন নিয়ে চলে এসেছে একদম লাল টুকটুক আলু। জানি না বৌদি কি বানাবে এটা দিয়ে। কি বানাবে এটা দিয়ে আজকে? এই লাল আলু দিয়ে আর এই যে সিমাই নিয়েছি একাতে, দুটো জিনিস দিয়ে এত সুন্দর একটা টেস্টি নাস্তা বানাবো। আমাদের বাড়িতে প্রায় হয়, তো বন্ধুদের আমি ভাবলাম যে বন্ধুদের আজকে শেয়ার করি। তো বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। চলুন তাড়াতাড়ি ঝটপট বানিয়ে দিই। আর আলু দিয়ে কি না হয়, আলু দিয়ে আলুর দম হয়। আর এর আগেও আমরা করেছি লাল আলু দিয়ে মুরগির ঝোল, কিন্তু লাল ঝোল। ও বন্ধুদের বলতে চাইছো যে ওই ভিডিওটা শুধু দেখতে নাকি? হ্যাঁ হ্যাঁ, খুশি রে টুকি। এই দেখুন আলুটা কত সুন্দর লাল টুকটুকে, যা খেতে লাগবে না আলুর দম। আর দেখুন কতগুলো চোখ হয়েছে। দেখুন আলুগুলো যখন বসাবে না, তখন এই চোখ দেখে 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 কেটে কেটে বসাতে হয়। প্রথমে আলুগুলো সিদ্ধ করে নেব। সব আলু দেবো না, কয়েকটা আলু দেবো। আর বাড়িতে দম করার জন্য রেখে দেবো। আর সবসময় তো আর আলু পাওয়া যায় না, লাল আলু। বন্ধুরা এমনি আলুর চেয়ে কিন্তু লাল আলু সিদ্ধ হতে টাইম লাগে। টাইম লাগলে কি, কিন্তু খেতেও তো ভালো লাগে, টেস্টি বেশ। চলো মা সব ঝুড়িতে তুলে দাও, একটা একটা করে এমনি করে তুলে দাও। দেখো কত কাজ করছে, দেখুন বন্ধুরা খুশি কত কাজ করছে আমার। চলো চলো, এই না তুলে দাও, তুলে দাও, সব তুলে দাও। ফেলো না, তুলে দাও, এগুলো তুলো। এই দেখুন আলু ফেটে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন আলুর ছালগুলো এবার ছিলে নি। সব আলু ছেলা হয়ে গেছে, এবার পুর বানিয়ে নেব। প্রথমে কাসুরি মেথিটা ভেজে নেব। কাসুরি মেথি ভাজার পর কিন্তু খুব ভালো একটা গন্ধ বেরোয়, বলো? হ্যাঁ খুব সুন্দর গন্ধ বেরোয়। সরষের তেল, পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, লঙ্কা কুচি, এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, স্বাদ মতো লবণ। এবার সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো হাতে করে টিপে টিপে ভেঙে ভেঙে দেবো। এইভাবে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেবো। এই দেখুন পুরটা কত সুন্দর করে নিয়েছি। এবার কাসুরি মেথি দিয়ে নামিয়ে দেবো। কাসুরি মেথিটা দিলে ভালো লাগে খেতে। আর যদি না থাকে কারো বাড়িতে, তাহলে আপনারা ধনেপাতাও দিতে পারেন। কি হয়েছে মা? কি আছে কি আছে? খুঁটটা ঠান্ডা হয়ে যাক, ততক্ষণ আমরা ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা গোলা বানিয়ে নিই। কর্নফ্লাওয়ার, ময়দা, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু জল দেবো। ঘোলা হয়ে গেছে। এবার চাট মশলা দিয়ে আলুর পুরটা একটু মেখে নিই আর সেভ করে নিই। চাট মশলা, এইভাবে অল্প অল্প আলু নেব, হাতে করে গোল শেপ করে নেব। সিমাই, সাদা তেল, তেলটা গরম হয়ে যাক, ততক্ষণ আমি সিমাইয়ের কোটিং করে নিই। এখানে দুবার ডুবাবো।
দেখুন আমি এইভাবে করে নিয়েছি। এই একইভাবে সবগুলো করে নেব। এটাই শেষ, একইভাবে সবগুলো করে নিয়েছি। তেল হালকা গরম হয়ে আছে, এবার এক এক করে দিয়ে দেব। এইটা যদি গরম তেলে অবস্থায় দিয়ে দেন তাহলে সিমাইগুলো পুড়ে যাবে, আর সিমাই পুড়ে গেলে খেতেও ভালো লাগবে না। এরকম এরকম হালকা লাল লাল করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজাও যাবে না। আবারও দিয়ে দেবো। এই নাস্তাটা খেতে কিন্তু মুখে দেওয়া মাত্রই মচমচে হবে, আর খেতেও খুব সুন্দর লাগবে। এইভাবে ঝাঁকারে ঝাঁকারে তেলটা একদম ঝরিয়ে নিতে হবে। কেমন লাগছে বন্ধুরা দেখুন তো, একদম নতুন জিনিস বানিয়েছি, এরা খেয়েই বলবে কেমন হয়েছে। বক্স করতে আজকে কি বানিয়েছো? আজকে বানিয়েছি আলু আর সিমাই দিয়ে নাস্তা বানিয়েছি। নাস্তা? আচ্ছা, বাহ, চলো তো দেখি কেমন একটা নাও। সুন্দর একটা, বাহ। নাও আরিয়ান নাও। গন্ধ ধরেই তো আমার পেট ভরে যাচ্ছে। তাই নাকি? হুম, আর মচমচ করছে না? হ্যাঁ, দারুণ মচমচে ব্যাপারটা। এটা আমরা ব্রেড ক্রাম দিয়ে হয়তো সময় দিয়ে না, হ্যাঁ একদম ইউনিক আইডিয়া। বাহ, এটা আবার না? হ্যাঁ ইউনিক আইডিয়া, ইউনিক টেস্ট। এই সন্ধ্যাবেলায় একদম জমে যাবে গো একদম। হ্যাঁ হ্যাঁ, চায়ের সাথে লিকার চাই। আচ্ছা, ভেতরে কি দিয়েছো? আজকে পুরটা? ভেতরে তো পুরটা আজকে তো আলুটাই লাল আলু। ও, সেই জন্য খেয়ে তো বুঝতে পারছো না? না, এমনি খেয়ে আলু। বুঝতে পারছি বলে তো জিজ্ঞাসা করছি যে ভেতরে পুরটাকে দিয়েছো। তার কারণ আমরা যেটা খাই আলু, সেটা তো নয়, এটা অন্যরকম আলাদা ফ্লেভার আসছে, সেই জন্যই বলছি আর কি। এটা লাল আলু দিয়ে তৈরি করেছি। না মা না, দুটো দাঁত দিয়ে পুরো মুখটা ভরে নিলে।